मुअज़्ज़िज़ मुहतरम पवित्र जुमा मस्जिदे अवत समागत सम्मानित मुस्लिम करम महान अल्लाह रब्बुल आलमीনের কাছে অগণিত শুকর এবং সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে দুনিয়ার সমস্ত কার্যক্রমকে উপেক্ষা করে মহান রব্বুল আলামিন তার ঘরের একজন মেহমান হিসেবে কবুল করেছেন। সকল আমি অনুভূতিকে উদ্ধার করে দিয়ে কালেমাত শুকর আদায় করে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ দুরূদ ও সালাম এই বিশ্ব সভার সভাপতি সমস্ত নবীকে বা রাসূলদের মাথার মুকুট সৈয়দুল মুরসালিন ইমামুল কিবলাতাইন নবিয়ুল হানাফিন أخطب النبوة شهنشاه رسالة نور على نور رسول أكرم صلى الله عليه وسلم الأمور بنا والقصد মহান রব্বুল আলামিন সেই নবীর উম্মত হিসেবে কবুল করেছেন বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনুল কারীম থেকে এখানে আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতটা বর্ণন করে নির্বাচিত মুহাদ্দিস মুফাসসিরদের দৃষ্টিকোণ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কিছু বলবার, আমাদের সকলকে আমল করবার আল্লাহ পাক তৌফিক দান করুন, সকলে আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে যে জুমাটিতে আমরা অতিক্রম করেছি এটি হল সফর মাসের দ্বিতীয় জুমা। সফর মাসের দ্বিতীয় জুমা। সফর মাসের পরেই আসছে আমাদের রবিউল আউয়াল মাস, যে মাসটি হল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং মৃত্যুর মাস। তো সফর মাসের দ্বিতীয় জুমায় যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, আমরু বিল মা'রুফ নাহি আনিল মুনকার। কোরআনুল কারীমের মধ্যে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ প্রসঙ্গে অগণিত অসংখ্য আয়াতে কারিমা স্বতন্ত্রভাবে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। পবিত্র কোরআনুল কারীমে একটি সূরা আছে, যে সূরাটির নাম হলো সূরাতুল লুকমান। সূরাতুল লুকমান। তো লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই যে সূরা লুকমান, এই লুকমান ছিলেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের একজন লোক, যার বাড়ি ছিল মিশরের। এই লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে মুহাদ্দিস এবং মুফাসসিরদের মধ্যে অনেক কথোপকথন আছে যে তিনি কি নবী ছিলেন না সাধারণ মানুষ ছিলেন। যেহেতু লুকমান যখন বলি তখন আমরা আলাইহিস সালাম বলি, আর আলাইহি ওয়াস সালাম সাধারণত নবীদের পূর্বে, নবীদের নামের লকবের পূর্বে আলাইহিস সালাম আমরা বলি। অকল ইখতিলাফুন কাসীরান, অনেক মতলব রয়েছে। ইয়ারজাউনা, অধিক প্রাধান্য দিয়েছেন অসংখ্য আলেম ওলামা, যারা বেশিরভাগ বর্ণনা করেছেন হাল কানা নবিয়ান আও আবদান সালিহান, লুকমান কি নবী ছিলেন না আল্লাহর একজন প্রিয় বান্দা ছিলেন। ওয়াকাদ ইখতিলাফুল উলামা, অধিকাংশ আলেমদের ইখতিলাফ হচ্ছে, তাদের কথা হচ্ছে, বক্তব্য হচ্ছে কানা লুকমান লা নবিয়ান ওয়া কান বা'দা আবদান সালিহান। সুবহানাল্লাহ। লুকমান আলাইহিস সালাম কোন নবী ছিলেন না, নিঃসন্দেহে তিনি একজন আল্লাহর প্রিয় বান্দা ছিলেন। সুবহানাল্লাহ। তো প্রিয় বান্দার উপরে স্বতন্ত্র একটা সূরা নাযিল হয়েছে। কেমন কথা? স্বতন্ত্র একটা সূরা, এই সূরার নাম হলো সূরাতুল লুকমান। যদি তিনি নবী না হয়, সাধারণ মানুষ হয়,
এখন অধিকাংশ আলেম, অধিকাংশ হাদিস মুফাসসিরগণ লোকমান সালামের ব্যাপারে বলছেন যে তিনি একজন নেককার বান্দা ছিলেন, লা নবিয়ান, তিনি নবী ছিলেন না। তাদের প্রসঙ্গে তারা যুক্তি দিয়েছেন, তারা তাদের দলিল পেশ করেছেন। কানা লোকমান লা নবিয়ান, লোকমান কেন নবী ছিলেন না? লিমান কানা লোকমান নবিয়ান, লোকমান সালাম কেন নবী ছিলেন না? তো এই কেন নবী ছিলেন না, এই জবাবে উলামাগণ হাদিস পেশ করেছেন। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে ছিলেন অনেক মুশরিক কালো। কি দেখতে কেমন ছিল? কালো। কথা হাফসি ছিল, কালো ছিল। যত কালো হওয়া মানে একদম থার্ড ক্লাস। তো এই কালো মানুষটা আল্লাহ তাআলা এত মর্যাদা দান করেছেন, এত আল্লাহ তাআলা হিকমত দান করেছেন, এত জ্ঞান এবং প্রজ্ঞা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তাকে নবী বলেন নাই যে তিনি কালো ছিলেন। আর পৃথিবীতে দলিল পেশ করেছেন, পৃথিবীতে যত নবী এসেছেন ওই নবীরা ওই যুগের সবচেয়ে বিশ্ব সুন্দরী ছিল। চরিত্রের দিক থেকেও ওই যুগে ওই জামানায় সবচেয়ে বড় সুন্দরী মানুষ ছিল আহসানুল খুলক। চেহারার দিক থেকেও সুন্দর ছিল। ওয়া আখলাকুল আম্বিয়া, এবং নবীদের আম্বিয়া চরিত্রের দিক থেকেও ছিল খুলুকুল আযীম, মহান চরিত্র ছিল। একদিকে চরিত্রের দিক থেকেও কোনো ত্রুটি ছিল না নবীদের, চেহারার দিক থেকেও নবীরা কখনো কালা ছিল না। তো পৃথিবীর ইতিহাস শুরু থেকে অদ্যাবধি পর্যন্ত যে সমস্ত নিকৃষ্ট জাতি, হাফসি বা কালা, কীর্তি, এই কীর্তি জাতি পৃথিবীতে যারাই এসেছে, যদিও আল্লাহ তাআলা এখানে লা ইয়ানজুর ইলা সুওয়ারিকুম, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয়ই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের চেহারার দিক তাকাবো না। ইন্নাল্লাহ লা ইয়ানজুর ইলা সুওয়ারিকুম, আমি তোমাদের চেহারার দিক তাকাবো না কে সুন্দর কে কালো, কে মোটা তাজা, কে দেখতে সুঠাম, আর কে ল্যাংড়া লুলা কানা খোরা, এই সমস্ত দিকে আমি তাকাবো না। ওয়ালাকিন ইয়ানজুর ইলা কুলুবিকুম, আমি আল্লাহ তাআলা তোমাদের দেখবো তোমাদের অন্তরটা পরিশুদ্ধ কিনা। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে কালা এবং সুন্দর এটা কোনো ব্যাপার না। কিন্তু পৃথিবীর শুরু থেকে অদ্যাবধি পর্যন্ত পৃথিবীতে যত মানুষ কালা ছিল, ফেরাউন সবচেয়ে পৃথিবীর মধ্যে ওই জামানার সবচেয়ে কালা কুৎসিত ছিল। সারাদিন বোরকা পরে চলত, কারণ নিজের দেখতে ভালো দেখাইতো না, এই জন্য ঢেকে রাখতো। নমরুদ দেখতে এত কালা ছিল, মানুষ দেখতে বমি ছেড়ে আসতো, এত নির্দিষ্ট কালা ছিল। অপরদিকে ওই জামানায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম ওই জামানায় বাদশাদের মেয়েরা পর্যন্ত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের এক নজর দেখতে পাগল হয়ে যেত। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম ওই জামানায় বাদশাকে দেখে পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের সময় যে মুসার দিকে তাকাইলো সাথে সাথে কালমা পড়ে মুসলমান হয়ে যেত। সুবহানাল্লাহ। তো এই দ্বারা প্রমাণ করে যে লুকমান আলাইহিস সালাম যেহেতু কালো, পৃথিবীর কোনো কালো মানুষের আল্লাহ তাআলা নবুয়তি দেয় নাই। এই সন্দেহে তিনি একজন নবী ছিলেন না, একজন আল্লাহর প্রিয় বান্দা ছিলেন। সুবহানাল্লাহ। অপরদিকে হযরত লুকমান আলাইহিস সালাম বংশগতভাবেও একদম নিম্ন একটা বংশের মানুষ ছিলেন। আর আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, সমস্ত নবী এবং রাসূলদেরকে ওই জামানায় সর্বশ্রেষ্ঠ বংশের মর্যাদা দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। এইজন্য আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আলা নাবিয়্যুন খাতামুন নাবিয়্যি ওয়া ইব্রাহিম ওয়া বাশারাতি ঈসা ওয়া কুররাতি মূসা ওয়া হিকমতি সুলাইমান। সুবহানাল্লাহ। তো নবীজি হাদিসের মধ্যে বলেছেন, আমি তো সেই নবী, বংশের মর্যাদা থেকে আল্লাহ তাআলা হাশিমি বংশের খানদানের মধ্যে আমাকে গ্রহণ করেছে। আমি তো সেই নবী যেই নবী দাওয়াত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল
ওয়াকুওয়াতি মূসা, আমি তো সেই নবী মূসার মতো শক্তি দিয়ে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। ওয়া হিকমাতি লুকমান, আল্লাহ তাআলা লুকমানের হিকমত দিয়ে আমাকে পৃথিবীতে প্রেরণ করেছেন। শুধু এখানে শেষ নয়, 20 জন নবীর যত হিকমত এবং কৌশল যা কিছু আছে সিফাতি গুণ, আল্লাহ তাআলা ওই গুণ দিয়ে আমার নবীকে দুনিয়ায় প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এর দ্বারা বোঝা যায় হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন না। নাম্বার 3, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সাধারণ একজন মানুষ ছিলেন। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আল্লাহ বলেন আমি লুকমানকে ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লুকমানকে হিকমত দান করেছি, বিজ্ঞান নয় মহাজ্ঞান দান করেছি। আনিশকুর, তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো। বেশি বেশি হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর প্রশংসা করতেন, আল্লাহর গুণকীর্তন করতেন, বেশি ইবাদত করতেন, বড় বুজুর্গ ছিলেন। আল্লাহ তাআলা এই জন্য তাকে হিকমত এবং প্রজ্ঞা দুইটা জিনিস দান করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রিয় সন্তানকে ডেকে বলছেন, ইয়া বুনাইয়া, আমরা আমাদের সন্তানদেরকে ওসিয়াত করি কিনা? নসিহত করি না? কথা বলে না, উপদেশ দেই না? হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে 10টা নসিহত করেছেন। কয়টা নসিহত? 10টা উপদেশ দিয়েছেন। তো এই উপদেশগুলো আল্লাহ তাআলা সূরা লুকমানের মধ্যে এক থেকে নিয়ে একদম 10টা আয়াত বানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করতে পারেন কত বড় একজন, কেমন একজন বান্দা ছিলেন। আল্লাহ তাআলার মকবুলিয়াত ছিল যে সাধারণ একটা ঘরে জন্মগ্রহণ করে বংশগত দিক থেকে নিম্ন বংশের হয়েও মহান আল্লাহ পাকের নৈকট্য এমন ভাবে অর্জন করেছেন, তার ওসিয়াত নসিহত, তার জীবন আদর্শ সব কর্মগুলো আল্লাহ তাআলা সূরা লুকমানের মধ্যে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। এই সূরা লুকমানের মধ্যে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রিয় সন্তানকে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরত লুকমান আলাইহিস সালাম তার প্রিয় সন্তানকে কলিজা টুকরা সন্তানকে ডেকে বললেন, রে সন্তান শোনো, আমি কয়দিন বাঁচি কয়দিন দুনিয়ার মাঝে থাকি জানি না, শোনো, লা তুশরিক বিল্লাহ, প্রথম তোমাকে আমি ওসিয়ত করছি জীবনে যতদিন বাঁচো কখনো যেন আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। সন্তানের প্রশ্ন জাগে, বাবা কেন শরীক করব না? বাবা বলছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক এমন একটা গুনাহ, শিরক এমন একটা অপরাধ, এই অপরাধ সাধারণ কোনো অপরাধ নয়। আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত অপরাধ সমস্ত গুনাহকে ক্ষমা করবেন, কিন্তু শিরকের গুনাহকে ক্ষমা করবেন না। হযরত লুকমান সালাম তার সন্তানকে বলছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, সন্তান শোনো, আল্লাহর সাথে শরীক করবে না, কারণ শিরক হলো সবচেয়ে বড় গুনাহ। শিরক কি? সবচেয়ে মহান, আল্লাহর সাথে সবচেয়ে জুলুম, সবচেয়ে বড় অত্যাচার যাদের হচ্ছে শিরককারী। কি বলেন? শিরককারী। তো বলবেন শিরককারী কেন আল্লাহর কাছে আল্লাহ পছন্দ করে না? তো লুকমান আলাইহিস সালাম সন্তানকে প্রথম যে নসিহত করলেন যে সাবধান সন্তান, কারণ তোমার ইবাদতের সঙ্গে তোমার জীবনে কখনো শিরক, কথা বলে না, শিরক করো না। তো এই শিরক না করার জন্যই তো মুসলমান হওয়ার জন্য প্রথম যে কালেমা পড়ি, কালেমার মধ্যেই তো সাক্ষী দিতেছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। অর্থাৎ এই শিরকের সাক্ষী দিচ্ছি যে আল্লাহ, আমি শিরক করব না। বলে বলেন শিরক করব না। তো যেহেতু শিরক করব না, কারণ শিরক সবচেয়ে বড় গুনাহ, কারণ শিরক মানে হলো অংশীদার। শিরক মানে কি? অংশীদার। আল্লাহর যে সিফাতি গুণগুলো আছে, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ গফফার, আল্লাহ রাজ্জাক, আল্লাহ কুওয়াত, আল্লাহ বসীর, আল্লাহ কবির, আল্লাহ লতীফ, আল্লাহ লুকমান, এরকম ভাবে আল্লাহ তাআলার 99টা গুণ আছে না?
আছে কি না? তো 99টা গুণের মধ্যে আল্লাহ তাআলা কি? রাজ্জাক, রিজিক দেন কে? আল্লাহ তাআলা খালেক, পালনে ওয়ালা কে? রিজিক দাতা কে? ক্ষমতার মালিক কে? তো এই যে আল্লাহ তাআলার সিফাতগুলো, এইগুলো যদি অন্য কোন মানুষের সমকক্ষ মনে করেন, সিফাত লাগায়, বা অন্য কোন মানুষকে যদি রিজিক দাতা মানে, অন্য কোন মানুষকে যদি লালনকারী মানে, পালনকারী মানে, উপদেষ্টা মানে, বন্ধু হিসেবে মানে, আল্লাহর একটা নাম আছে, আল্লাহ কি? ওয়ালি, আল্লাহ কি? বন্ধু। তো এই যে সিফাতগুলো, এই সিফাতগুলো অন্য কোন বান্দার সাথে সম্পর্ক কি করা যাবে না? সম্পর্কে লাগানো যাবে না। তো যদি লাগান তাহলে কি? আপনি হবেন সবচেয়ে বড় জালেম, সবচেয়ে বড় জালেম। আর এই জালেমকে আল্লাহ তাআলা কঠিনকালে ক্ষমা করবে না। তো আমি মাঝে মাঝে উদাহরণ দেওয়ার জন্য, ভালো করে বোঝানোর জন্য মাঝে মাঝে বলি যে আপনি বিবাহ শাদী করলেন, আপনার ঘরে একজন সুন্দর স্ত্রী আসলো। তো স্ত্রী আসার পরে আপনি স্ত্রীর জন্য ভালো একটা বাসস্থানের ব্যবস্থা করলেন, স্ত্রীর জন্য খাবার দাবারের ব্যবস্থা করলেন, স্ত্রীর জন্য লালন পালনের জন্য যা কিছু কসমেটিক সব কিছু দিচ্ছেন, স্ত্রী লালন পালনের জন্য ফ্যাশন, পোশাক, পরিচ্ছদ, কাপড় চোপড় ইত্যাদি যা কিছু প্রয়োজন সব কিছু আপনি দিলেন। তো আপনার খাবারের দায়িত্ব আপনার, লালন পালনের দায়িত্ব আপনার, খাদ্য, বস্ত্র, বাসস্থানের দায়িত্ব আপনার, সব কিছু আপনি আপনার স্ত্রীকে দিলেন। দেওয়ার পরে আপনি দেখছেন আপনার স্ত্রী আপনার কথা না শুনে পাশের বাড়ি আরেকজনের লাগে কুনকুন করতেছে, কথা কয় না? পাশের বাড়ি আরেকজনের সাথে কি করতেছে? কুনকুন করতেছেন, সাইড টকিং। তো যেটাকে বর্তমানে কি যেন বলে? পরক্রিয়া, অপকর্মে লিপ্ত, কথা বলে না কি? এটা বলে আপনাদের সমাজে নাই, কথা বলে না, আছে নি? তো অনেক ভাইরা আছে বিবাহ শাদী করার পরে বাইরে যায়, কিন্তু স্ত্রী আরেকজনের লগে ফাটুস ফুটুস করিয়া 4 মাস 5 মাস 6 মাস পরে কথা কয় না কি? আপনারা কথা বলবেন না, যায় কি না? তো এই যে যায়, তো যাওয়ার পরে কি এই পরে ওই স্বামী কি স্ত্রীরা রাখে না উত্তম মাধ্যম দিয়ে চিরকালের জন্য বিদায় দেয়? কথা বলে না, আমার ওয়াজ কি বোঝেন না? তো আপনার স্ত্রী যদি অপকর্মে লিপ্ত হয়, আরেকজনের সাথে সম্পর্ক থাকে, তখন কি স্ত্রীদের ঘরে রাখে না বিদায় দেয়? কেন বিদায় দেয়? যে তোমারে খাওয়াইলাম আমি, পড়াইলাম আমি, হাতের আংটি দিলাম, কানেরটা দিলাম, গলারটা দিলাম, মালা দিলাম, বস্ত্র, বাসস্থান সব কিছু দিলাম, এরপরে তুমি আরেকজনের লগে লাইন করো, কথা কয় না? তুই গন্ডি নামাই দেবে কিনা? একটা লাখের জায়গায় 3 তালাক দেবে কিনা? কথা কয় না? দিবে কিনা? আল্লাহ তাআলা শিরক হচ্ছে এমন যে আল্লাহ তাআলা খাওয়ায়, আল্লাহ তাআলা পড়ায়, আল্লাহ তাআলা লালন করে, আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছে, আল্লাহ তাআলা ইজ্জত দিয়েছে, আল্লাহ তাআলা সম্মান দিয়েছে, সব দেওয়ার পরেও আপনি যখন নেতার আনুগত্য করবেন, আপনি যদি আরেকজনের পাওয়া চাইবেন, আপনি যখন এই ক্ষমতাগুলো আরেকজনের সামনে দিয়ে যাবেন, বা খাজা বাবার দ্বারে দিয়ে চাইবেন, কবরে দিয়ে সিজদা দিবেন, আল্লাহ সিজদা দিবেন না, তখন আল্লাহ কয় যে এটা 3 তালাক, এটা আমার বান্দা না। এটা কি বলে? শিরক। এই শিরকের মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দাকে তালাক দিয়ে দেয়, অটো তালাক, তুমি আমার বান্দা। এই জন্য আল্লাহ লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম ওয়াজ করতেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, এ সন্তান শোনো, জীবনের আমল কম করো আর বেশি করো, আমলের মধ্যে শিরক করবা না। কি শিরক বুঝে আছে? তা আপনার স্ত্রীর অপকর্ম আপনি যখন সহ্য করতে পারবেন না, আল্লাহর ক্ষমতা আল্লাহ তাআলা লালন করে, পালন করে, হায়াত দেয়, ইজ্জত দেয়, সম্মান দেয়, আল্লাহ তাআলার যে সিফাতগুলো আছে, এই সিফাতগুলো যদি তারপরেও যদি আপনি অন্য কারো সমকক্ষ মনে করেন, অটোমেটিক আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, যা তুই সবচেয়ে জালেম, তোর মতো বান্দা আমার প্রয়োজন নাই, তোরও 3 তালাক। কথা কি বুঝে আসছে? তাহলে প্রথম শর্ত হচ্ছে ইবাদতের মধ্যে কি করা যাবে না? বলেন, শিরক করা যাবে না, অংশীদার করা যাবে না। নম্বর 2, হযরত সুলাইমান আলাইহিস সালাম তার প্রিয় সন্তানকে ডেকে বললেন, যে সন্তান শোনো, আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার, এই সন্তান শোনো, যখন তুমি দুনিয়ার মাঝে চলবে, মানুষকে সদা সর্বক্ষণ আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবে, ওয়ান নাহি আনিল মুনকার, অন্যায় কাজ থেকে মানুষকে ফিরায় আনবে। বলেন কাজ কয়টা? আমরু বিল মারুফ
নেক কাজ ভালো কাজের জন্য হুকুম দিবে, নেহি আনিল মুনকার অন্যায় অশ্লীল পাপাচার নিকৃষ্ট কাজ থেকে মানুষকে ফিরাইবে। কথা বলে না ঠিক, মানুষকে অন্যায় অশ্লীল কাজ থেকে ফিরাইবে আর ভালো কাজের হুকুম করবে। তো নিজেই তো ভালো কাজ করি না, আরেকজনকে হুকুম দেবো কেমনে? সব বাপেই নামাজ পড়ে না। এখন সকালবেলা যদি কয় সন্তানকে তুই নামাজ পড়িস না কেন, তার সন্তান বলতে চলবে না তুমি তুই ঘুমাই রইলে আমার কাছে, তুমি তো নামাজ পড়ো না, কথা কয় না। তাই আমরু বিল মারুফ নেহি আনিল মুনকার, আমরু বিল মারুফ, মানুষকে সৎ কাজ দিতে হলে আগে নিজেকে সত্যের প্রতিষ্ঠ করতে হবে, নিজেকে সত্যবাদী হতে হবে। কথা বলে না, নিজেকে পুঙ্খানুরূপে আল্লাহর হুকুম পালন করতে হবে, এরপরে নেহি আনিল মুনকার, অপরকে আল্লাহর হুকুমের জন্য বাধ্য করতে হবে। তো বর্তমান সমাজের মধ্যে দেখা যায় ফুটা বালতি ফুটা বালতি কয় না, বালতির তলা যদি ফুটা থাকে তাহলে বালতির মধ্যে পানি লইলে কি নিচে পানি ঢালবে? কিয়ামত পর্যন্ত বালতিতে পানি ঢালতেছে, নিচে 20টা ছিল। তো কিয়ামত পর্যন্ত বালতির মধ্যে যদি পানি ঢালেন বালতি কি ভরবে? তা বর্তমান সমাজের অধিকাংশ মানুষ, বলছি না সব মানুষ, কিছু মানুষ তো ভালো থাকবে, অধিকাংশ মানুষের চরিত্রের মধ্যে ফুটা বালতি। কি বালতি? ফুটা বালতির মধ্যে যেমন যা কিছু পানি রাখে সব ছিদ্র দিয়ে ভরে যায়, মানুষের চরিত্র হচ্ছে অনেক নিম্ন থেকে নিচে চরিত্রের মধ্যে ফুটা বালতির মতো। নিজে আকাম কুকাম মিথ্যা জেনা বেবিচার সুদখোর ঘুষখোর যা আছে সব আছে। এমন যদি আপনার বলায় আপনার নামাজ পড়েন, আপনি একটা কলা গাছ লাগাইছেন, দৈনিক এই কলা গাছে যাই কবেন যে কলা গাছ আমার আঙ্গুর দাও, কলা গাছে আঙ্গুর দিবে? কলা গাছ কি দিবে? কলা দিবে। তো আপনি যে পিসি লাগাইলেন, বালতির মধ্যে যেটা রাখবেন, খবর বালতি যদি হয় বাইরে থেকে বাইরে বুঝলেন না? তো চরিত্র যদি আপনার যদি ভালো হয়, ভালো চরিত্র দিয়ে আরেকজন মানুষ ভালো করতে পারবে। নিজের চরিত্রই যদি ফুটা বালতি হয়, ফুটা বালতির মধ্যে রাখলে যেমন সব চলে যায়, আপনার চরিত্র খারাপ হইলে আপনি আরেকজনকে কখনো আমরু বিল মারুফ নেহি আনিল মুনকার করতে পারবেন না। কারণ আমরু বিল মারুফ নেহি আনিল মুনকার, নামাজ রোজা হজ যাকাত যেমনি ভাবে একটা ইবাদত, আমরু বিল মারুফ নেহি আনিল মুনকার এটাও একটা ইবাদত। হাদিসের মধ্যে একটা পাঠ আছে কিতাবুল আদব। কি বলেন? কিতাবুল আদব। মিশকাতের একটা অধ্যায় আছে কিতাবুল আদব। তা আলেম ইন্টার লেভেলের ক্লাসে পড়ানো হয়। এই কিতাবুল আদবের মধ্যে একটা পাঠ আছে। কি আছে? পাঠ আছে। তো এইখানে একটা অধ্যায়ের মধ্যে একটা বাবের মধ্যে একটা হাদিস আছে। وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم التبسم إنما صدقة وأمر بالمعروف إنما صدقة ونهي عن المنكر إنما صدقة سبحان الله এই হাদিস হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কিতাবুল আদবের মধ্যে সহিহ হাদিস। তিনি বলেন কোন মানুষের সাথে সাক্ষাৎ হলে আতাবাসুম ইন্নামা সাদকাতুন, সালাম প্রদানের পরে মিষ্টি হাসি দেওয়া। কি হাসি দেওয়া? কি হাসি? মিষ্টি হাসি। হাসি হলো 3 প্রকার। কয় প্রকার? কথা বলে না। হাসা কয় প্রকার? হাসি বলেন তো, হাসা আমরা যে হাসি, এই হাসাটা কয় প্রকার? হাদিসের ভাষায় 3 প্রকার। 1 প্রকার হাসি হারাম, আর 2 প্রকার হাসি জায়েজ। 1 প্রকার হাসি কয় কি? হারাম, আর 2 প্রকার হাসি জায়েজ। এটা হাদিসের ভাষায় বলা হয় কাহকা তেহকা তাবাসসুম। বলেন কাহকা তেহকা তাবাসসুম। কাহকা হলো অট্ট হাসি, যে হাসিতে উযু ছুটে যায়। উযু ভঙ্গের কারণের মধ্যে আছে না? কথা কয় না? আছে। উযু ভঙ্গের কারণের মধ্যে একটা কারণ আছে না? অট্ট হাসি দিলে কি উযু ভেঙে যায়। তো এই অট্ট হাসি কেন উযু ভাঙে না? উযু ছাড়াও যদি হাসে তারপরেও কবিরা গুনাহ হবে। কি গুনাহ হবে? কবিরা গুনাহ হবে। আরেকটা আছে দেহকা। দেহকা হাসিতে দাঁত বের হবে, আওয়াজ হবে না। আর কাহকা হলো দাঁতও দেখাবে, শব্দও হবে।
কাকা কি মানুষ আছে এমন হাসি হাসে মাতাল হইয়া শব্দ হয়, মানুষ ঘুমাইতেও পারে না, পাশের লোক থাকলেও বিরক্তি বোধ করে, কথা কয় না। তো এইটার নাম হলো কাকা। কাকা মানে হাহা করিয়ে যে হাসি দেয়, তো শব্দ হবে, দাঁতও দেখা যাবে, এটার নাম হলো কাকা। এটা হাদিসের ভাষায় এটা সম্পূর্ণ নিষিদ্ধ। আর 2 নম্বর হলো দেখা, যেটা দাঁত দেখা যাবে, শব্দ হবে না। দাঁত দেখা যাবে, কথা বলে না, দাঁত দেখা যাবে, এটা হাদিসের ভাষায় এটা জায়েজ, কিন্তু সওয়াব নাই, নেকি নাই। এটা কি জায়েজ? নেকি নাই। আর 3 নম্বর হাসি যেটা আপনার নাম হলো তাবাসসুম। কি হাসি? তাবাসসুম, যেটা দাঁতও দেখা যাবে না, কথা বলে না, শব্দও হবে না, কিন্তু মুখের মধ্যে, চেহারার মধ্যে হাসি ফুটে আসবে। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাসিটা বেশি হাসতেন। সাহাবায়ে কেরাম নবীজির মুখের দিক তাকাইলেই বুঝতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা, কন্ডিশন কি। সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে বলা হয়েছে আত-তাবাসসুম ইন্নামা সাদকাতুন। আপনি 500 টাকার বান্ডিল দান করবেন, ওটা যেমন সদকা। কোন মুসলমানের কৌশল বিনিময় করবে, মিসকি হাসি দেবে, এটাও সদকার সওয়াব। কে বলছেন? নবীজি বলছেন আত-তাবাসসুম কি? মিসকি হাসি দেওয়া, ইন্নামা সাদকাতুন, নিঃসন্দেহে এটাও একটা সদকার সওয়াব। কে বলছেন? বলেন, নবীজি বলছেন। ওয়া আমরু বিল মা'রুফ ইন্নামা সাদকাতুন, নবীজি বলছেন কোন মানুষকে সৎ কাজের আদেশ দেবে, ইন্নামা সাদকাতুন, এটাও সদকা। তাহলে এখন যে আলোচনা করলাম মানুষকে সৎ পথে ডাকা, এটাও কি কাজ? সবের কাজ, সদকা। সব কি সব হবে? আপনি 5 লাখ টাকার বান্ডিল মসজিদে দান করে দিলেন, আর আমি শুধু মানুষকে ডাকবো, সদকার সব। সুবহানাল্লাহ। তো মানুষকে সৎ কাজের আদেশ দিলে ইন্নামা সাদকাতুন। আর 2 নম্বর পয়েন্ট হলো মানুষকে অন্যায় থেকে, অশ্লীল থেকে ফিরিয়ে আনলে ইন্নামা সাদকাতুন, ওটাও সদকার সব। ওটাও কি? কথা বলেন, ওটাও কি? সদকার সব। তো সদকার সব, এই যে আমরু বিল মা'রুফ নাহি আনিল মুনকার, এই দুটো কাজের জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে আদম জাতি শ্রেষ্ঠ জাতি হিসেবে গ্রহণ করেছেন। কয়টা কাজের জন্য বলেন? কথা বলেন না, কয়টা কাজের জন্য? এই 2টা কাজ যার মধ্যে থাকবে, ওই জাতি সাধারণ কোন জাতি না, ওই জাতি হলো কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস। কে বলছেন বলেন তো? এতক্ষণ বলছি হাদিস দিয়ে, এখন আসছি কোরআন দিয়ে। বলেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন কুনতুম খায়রা উম্মতি, তোমাদেরকে আমি সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে গ্রহণ করেছি। তা'মুরুনা বিল মা'রুফ, তোমাদের কাজ হলো মানুষকে সৎ কাজের আদেশ দাও, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে ফিরাও। তাহলে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ উন্নতি জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকের কোন বৈশিষ্ট্য হলো 2টা। একটা হলো নিজে সৎ পথে চলা, অপরকে সৎ পথে আনা। তো নিজে সৎ পথে চলা, অপরকে সৎ পথে। তা আপনারা তো দেখছেন কত যে সত্যবাদী বাংলাদেশে আছে, মিডিয়ায় তো দিন দিন প্রকাশ হইতেছে, কথা কয় না। 40,000 50,000 টাকা বেতনে চাকরি করে, তার নাকি তার ঘরে যে সুইপার, সেও কয়েকশো কোটি টাকার মালিক। 50,000 60,000 টাকা বেতনে চাকরি করে, সে আবার বাংলাদেশের মধ্যে 1 কোটি আর 2 কোটি না, 1000 কোটি টাকার মালিক, কথা হয় না। 80,000 90,000 টাকা স্কেলে চাকরি করে, ওই লোকটা যদি হয় পদ্মা সেতু করতে 32,000 কোটি টাকা খরচ হয়েছে, তো ওই রকম 36,000 কোটি টাকা খাইছে, মানে এক পদ্মা সেতু প্যানের মধ্যে ঢুকে রাখছে। তো এরা আমাদেরকে সৎ পথের আদেশ আর অসৎ পথের নিষেধ বুঝায়। হুজুররা বলছে হুজুররা জঙ্গিবাদ, কথা কয় না। হুজুররা হলো মৌলবাদ, কথা কয় না। অথচ আপনি খুঁজে দেখেন গত 2 বছর আগেও 250 আলেমের লিস্ট করছে। এত চোর, ডাকাত, বদমাইশ, জিনাখোর, বদমাইশের লিস্ট হয় না বাংলাদেশে, আলেমদের লিস্ট করে, কথা কয় না। সাংবাদিক লিস্ট করছে না, আপনারা জানেন না? আলেমদের তালিকা করে লিস্ট করছে, আলেমরা দুর্নীতি করে। কি পাইছে আলেম দুর্নীতি, কথা কয় না। এই যে বন্যার কবলে পড়ছে বাংলাদেশ, বন্যার কবলে পড়ছে, সর্বপ্রথম এই আলেমদের পক্ষ থেকে সুন্নাহ ফাউন্ডেশন, শেখ আহমদুল্লাহ
তো শাহেখ আহমদুল্লাহর পক্ষ থেকে 1 কোটি আর 2 কোটি না 10 কোটি টাকা ত্রাণ নিয়ে 500 টন ত্রাণ নিয়ে রওনা করছে। তাহলে আলেমরা দুর্নীতি করে না? কথা কয় না। এরা চাপাবাজি এমন করতে করতে কয় এখন খুদবার এই স্টেজটা যদি দখল করতে পারবে তো সব জায়গা ক্লিয়ার আছে। খালি পারে না এই জায়গায় আউযুবিল্লাহ বিসমিল্লাহ করে উযু ছুটে যাবে, সামনে পলান লাগবে, এই দিনে এই জায়গায় আইতে পারে না, আর সব জায়গায় ছিল। কথা কয় না? তো এই যে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, কেন আপনাকে আমি সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে গ্রহণ করতে? দুইটা কাজ আপনার মধ্যে লালন করতে হবে। 1 নম্বর আপনাকে সত্যবাদী হইতে হবে, 2 নম্বর সমাজের অন্যায় অপরাধ দেখলে আপনাকে তাকে ফিরাইতে হবে। কথা কয়? ঠিক তো বলি, কিন্তু আমি তো ফজরের সময় ঘুমিয়ে থাকি, আমরু বিল মা'রুফ নাহয়ুল মুনকার জানলা বাইরে তার বদ্ধ। কারণ সকালবেলা কয়জন মানুষ আছে হাত তুলে বলেন যে 5 ওয়াক্ত নামাজ পড়েন? কারণ ফজরের সময় তো শুক্রবার দিন 3 তালা পর্যন্ত মসজিদ ভর্তি হয়, কিন্তু ফজরের নামাজ 3 কেতার পড়ি, 2 কেতার 1.5 কেতার হয়। কথা কয় না? ঠিক। আসর মাগরিবের নামাজ তো আমরা 3 কেতার 4 কেতার পড়ি। কথা কয় না? ঠিক। সব কথা সমস্যা আছে। সমস্যা কোন জায়গায় জানেন? কুলু কওলান সাদীদা, আল্লাহ বলেন সোজা কথা কও। আর সোজা কথা কইলে কি জানেন? কথা যত সিধা কারো কারো অসুবিধা। কথা যত সিধা কারো কারো অসুবিধা। রাস্তা দেখবেন সোজা গেলে অনেকের বাড়ি ঘর বাজতে পারে। কথা কয় না? ঠিক। রাস্তা সোজা যদি যায় দেখবেন অনেক সময় বাড়ির ওয়াল বাজছে, কেউ ঘরের কানা বাজছে, কেউ দোকান বাজছে, কেউ মার্কেট বাজছে। কথা কয় না? ঠিক। সোজা চললে এমনি অসুবিধা বাজে। কথার মধ্যেও যদি সোজা যায় দেখবেন যে এক একজনের চর্মরোগ চুলকায়। কথা কয় না? ঠিক। তো জামা নামাজে না পড়ে হ্যাঁ চুলকানি শুরু হবে, হুজুরে এই কথা কেন করা লাগে? কথা কয় না? যে সুদ খায় সুদের লোক বলে হুজুরে এই রস কেন করা লাগে? এটা ঠিক আছে, কোরআন হাদিসে এত বড় রস কি নাই? ও ভাই খুব ভালো করে বোঝেন হুজুর কেন কয় জানেন? হুজুর কয় ডাক্তারের কাছে যখন যায় না, কথা কয় না? ডাক্তারের কাছে যৌন রোগী যায়। কথা কয় না? হার্টের রোগী যায়, স্কিনের রোগী যায়, লিভারের রোগী যায়। কথা কয় না? যত রোগ আছে ডাক্তারের কাছে যায় কিনা? তো ডাক্তারের কাছে যাই কি মন শরণ দিয়ে এরপরে কয় না সব খোলামেলা খুললে কয়? খুললে তো কয় ডাক্তার টেস্ট দিয়েছে, টেস্ট দেওয়ার পর অপারেশন হবে, এরপরে প্যাচ ছেড়ছে, কাটছে, ওষুধ দিয়েছে, ব্যথা 3 মাস 6 মাস পর্যন্ত বিছানে, এরপরেও ছেড়ছে, ফাটছে, চেরার টাকা দিয়েছেন, ফাড়ার টাকা দিয়েছেন, অপারেশন করছে এর টাকা দিয়েছেন, ইনজেকশন দিয়েছে ওর টাকা দিয়েছেন, এরপরে ওষুধের টাকা দিয়েছেন, এরপরে ডাক্তারের সারা বলায় কাজকা আমার শরীরটা বডিটা একটু ভালো থাকবে, ভালো রাখবেন, এই জন্য চিকিৎসা করছে, টাকা দিয়েছে, প্রেসক্রিপশনের টাকা দিয়েছে, কাটছে ছেড়ছে, ওর বিলও দিয়েছেন। কথা কয় না? এরপরে 100 বার স্যার খুব ভালো চিকিৎসা করছে। আর হুজুররা কেন বলে? হুজুররা দুনিয়ার মাঝে 40 বছর 50 বছর শরীরটা ভালো রাখার জন্য দুনিয়ার ডাক্তার আপনার চিল্লো ফাললো কাটলো ট্রিটমেন্ট দিল। আর হুজুররা কেন করে জানেন? হুজুররা দুনিয়া 40 বছরের ট্রিটমেন্ট করে না, হুজুররা পরকালের আপনার যে একটা জিন্দেগি আছে, যে জিন্দেগির শুরু আছে শেষ নাই, ওই জিন্দেগিতে যেন আপনি ভালো থাকতে পারেন এই অপারেশন থিয়েটারে ঢুকাইয়া এই মসজিদের বসে ইমাম সাহেব এই জন্য বলে। এইগুলো অপারেশনে যেমন গেলে ডাক্তার যেমন চিকিৎসা করে চিকপক করে না, তো একটু ব্যথা পাইলে পরে সারিয়ে যায়, শরীরটা ভালো হয়। তো আমার ওয়াজের মাধ্যমে যদি কারো একটু পড়ায়, তাহলে পড়ানিটা কমানোর চিন্তা মনে করতে হবে যে আমার যে রোগ আছে রোগটা সারতে হবে, আমারও এইটা ভালো হইতে হবে। ভালো হইলেই তো আপনি চোখটা বন্ধ হয়ে যাবেন, চিরকালের জান্নাত পাইবেন অটোমেটিক। দুনিয়ায় রাখার জন্য আপনি শরীরটা ভালো রাখার জন্য আপনি ট্রিটমেন্ট বলতেন, আর পরকালের জিন্দেগিটা আপনার বাবা চলে গেছে, আপনার দাদা চলে গেছে, আপনার খালু চলে গেছে, আপনার নানা চলে গেছে, কবরের মধ্যে যাইতে গেছে, কোটি কোটি টাকা রাখতে গেছে, কিন্তু তাদের অবস্থা কি আছে? ভালো মন্দ আপনি কোন খোঁজ খবর নিতে পারতেছেন? তো আপনি তো হঠাৎ করে চলে যাবেন, আপনার অনন্তকাল করে থাকবেন, কিন্তু ওই জগতের ট্রিটমেন্ট আর করা শুরু হবে না, ওই ট্রিটমেন্ট করার জায়গা হচ্ছে দুনিয়ায়। এই জন্য হুজুরের মেম্বারে বসে কুলু কওলান সাদীদা, আল্লাহর হুকুম হচ্ছে সত্য কথা বলো, সুবহানাল্লাহ। আর সত্য কথা বললে আল্লাহর পক্ষ থেকে উপহার দুইটা। কয়টা? দুইটা। দুনিয়ার মানুষ দেখবে যে অনেক সময় আছে ফাঁসির আসামি,
অথবা যাবজ্জীবন, অথবা দেখা যায় যে কারাদণ্ড হয়েছে। কিন্তু সত্য কথা বলার কারণে যদি অনেক ন্যায় বিচারক আছে, অনেক সময় কি আসামিরে মুক্ত করে দেয় কিনা? কথা বলে না, মুক্ত করে দেয় কিনা? কেন দেয়? সত্য বলার কারণে অনেক সময় জাস্টিস যারা থাকে, বিচারক যারা থাকে, খুশি হয়ে তাকে মুক্ত করে দেয়। আল্লাহর পক্ষ থেকে যারা দুনিয়ার মাঝে মুখ যত কাঁচা হোক আর পাকা হোক, কথা যত সত্য কথা বলবেন, আর সত্য বলার জন্য নিজেকে সত্যবাদী হইতে হবে। গ্রাম্য ভাষায় একটা কথা আছে, কয় কি যেন একটা কথা আছে না, যে চালইলে কয় রুই তোর পাশার ফুটা, কিন্তু চালইলে যে 100 ফুটা, ফুল তো ফুটা পাশার মধ্যে ফুটো তো একটা। এখন যদি চালইলে যদি হুইলে যদি ওয়াজ করে, নসিহত করে, বেটা তোর পাশার মধ্যে ফুটা, তো তুই কবি ফিরে আছে তোর পাশার মধ্যে তুই 1000 ফুটা, তুই 1000 ফুটা দিতে তুই আমরা একটা ফুটা দিতে। আপনি যদি খারাপ হন, আপনি যদি আরেকজনের ওসিয়াত করতে যান, তাহলে তো ফিরে কই দিতে বেটা তোর মাইয়া করে আকাম, তোর বউ করে আকাম, তুই করো আকাম, সুদ ঘুষ ছাড়া খাও না, তুই এবার এই যে মসজিদের কাটা সোজা করেন আর জায়গা আর পাও না। শয়তান আছে, কই এটা বড় শয়তান, কথা হয় না, ঠিক বুঝেন নাই? বাহিরে যাইয়া বাইপুর জায়গা আইল ফিল্ডে খাইছে, পাসাদ খাইছে, ব্যাংক ব্যালেন্স খাইছে, খাইয়ে মসজিদে এসে আছে। এখন বাইপুর চাষা এক জায়গায় নামাজে খাইছে, এখন বাইপুর চাষাই বাইপুরে খাইছে, বাইপুর কাতার সোজা করে দাঁড়ায়, আর বাইপুর তো বলে বলে খাইছে কাতার এই জায়গায় এলে কাতার সোজা করো, আর বাইপুর জায়গায় আর কাতার সোজা হয় না, কথা হয় না। তো বর্তমান সমাজের অবস্থা কিন্তু এইরকম, কারণ আমরা সত্যবাদী না বিদায় আরেকজনকে সত্য কথা বলতে সাহস পাই না। কথা কি বুঝি আছে? যদি সত্য কথা সমাজে বলে, মানুষ সমালোচনা যে যাই বলুক, কিন্তু আল্লাহর পক্ষ থেকে আপনাকে উপহার দেবে কয়টা? আমার কথা না, আল্লাহ কোরআনে বলছেন, খুলে দেখবেন। আল্লাহ বলছেন, হে ইমানদাররা তোমরা সত্যবাদী হও, সত্য কথা বলো, কুলু কওলান সাদীদা, সত্য কথা বলো। যদি সত্য কথা বলো, তোমাকে আমি আল্লাহর পক্ষ থেকে 2টা উপহার দিয়ে পুরস্কৃত করব। সুবহানাল্লাহ বলুন। কয়টা উপহার দিবেন? 2টা। 1 নম্বর উপহার হলো ইসলিহ লাকুম আ'মালাকুম। আল্লাহ বলছেন, ও বান্দা তুমি যদি সত্যবাদী হও, মানুষকে যদি সত্য কথা বলো, ইসলিহ লাকুম আ'মালাকুম, তোমার আমলকে আমি সংশোধন করে দেব, পরিপূর্ণ করে দেব। শুধু আমল সংশোধন এখানেই শেষ নাই, ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। ও বান্দা তুমি যদি সত্য কথা বলো, কুলু কওলান সাদীদা, সোজা কথা বলো, সোজা রাস্তায় চলো, আমার পক্ষ থেকে 2য় উপহার হলো ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমার জীবনের গুলো ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। সুতরাং সমালোচনা আলোচনা যাই হোক, ওটা কিছু আসে আর যায় না। সত্য কথা যেহেতু বলেছি, সত্য কথা বলবো, আল্লাহর পক্ষ থেকে আমার আমলকে পরিবর্তন করে দিবেন কে? আল্লাহ। 2 নাম্বার, আমার গুনাহগুলো মাফ করে দিবেন কে? আল্লাহ। সুতরাং আপনারাও সমাজের মধ্যে চেষ্টা করবেন সদা সত্য পথে চলতে, মানুষকে সত্য পথে ডাকতে, তাহলে 2টা উপহার পাবেন। 1 নাম্বার উপহার হলো আল্লাহর পক্ষ থেকে আপনার আমল সংশোধন হবে। 2 নাম্বার হলো আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা আপনার গুনাহগুলো ক্ষমা করে দিবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ হলেন মহান 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 গফুর, ক্ষমাশীল। সুতরাং আল্লাহকে ক্ষমাশীল পাইতে হলে আপনাকে সদা সর্বদা আমরু বিল মারুফ নেহি আনিল মুনকার, সৎ পথে চলতে হবে, সৎ পথে মানুষকে ডাকতে হবে, অন্যায়কে অন্যায় বলতে হবে, অন্যায়কে অন্যায় স্বীকার করে মানুষকে ফিরাইতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৎ পথে চলার এবং সৎ পথে মানুষকে ডাকার, অসৎ পথ থেকে মানুষকে অন্যায় অশ্লীল কোরআন বিরোধী হাদিস বিরোধী কাজ থেকে আল্লাহ পাক আমাদেরকে ফেরার তৌফিক দান করুন। আমিন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।